মধ্যপ্রাচ্যে চরম উত্তাপ, ইরান আমেরিকা যুদ্ধ ও অবকাঠামো ধ্বংসের নেপথ্যে। বন্ধুগণ, চলতি বছরের 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এখন এক নতুন এবং ভয়াবহ রূপ ধারণ করেছে। সম্প্রতি তেহরানের নিকটবর্তী কারাজের B-1 সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা এবং এর ফলে সৃষ্ট যে হতাহতের ঘটনা তা আন্তর্জাতিক অঙ্গনে চরম উদ্বেগ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং ইরানের প্রতিরোধের অনড় অবস্থান এই সংঘাতকে একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক মহাবিপর্যয়ের দিকে ধাবিত করেছে। হামলার কৌশল ও কারাজ-B-1 সেতুর গুরুত্ব। কারাজ-B-1 সেতুটি ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম সর্বোচ্চ এবং ইরানের একটি অন্যতম বৃহৎ আধুনিক অবকাঠামো প্রকল্প, যা উদ্বোধনের অপেক্ষায় ছিল। মার্কিন সামরিক বাহিনী এই সেতুতে হামলা চালিয়ে এর একটি বড় অংশ ধসিয়ে দিয়েছে। পেন্টাগনের দাবি, এই রুটটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, এখানে মার্কিন বাহিনী ডাবল ট্যাপ কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ প্রথম হামলার ঠিক পর মুহূর্তে উদ্ধারকর্মীরা যখন আহতদের সাহায্য করতে এগিয়ে আসে, তখন সেখানে দ্বিতীয় দফায় আঘাত হানা হয়। বেসামরিক ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেদিন ইরানি কর্তৃপক্ষের তথ্য মতে ওই হামলায় অন্তত 8জন বেসামরিক নাগরিক তাৎক্ষণিক নিহত হয় এবং 95 জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই ওই এলাকায় স্থানীয় উৎসব উদযাপন করছিলেন। আন্তর্জাতিক আইন বিশারদদের মতে বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন ও সাধারণ সেতু, যা বেসামরিক মানুষের বেঁচে থাকার ও যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে, এই ধরনের স্থাপনায় নির্বিচারে হামলা ও ধ্বংস 1949 সালের জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি যুদ্ধ অপরাধ বা ওয়ার ক্রাইম হিসেবে গণ্য হতে পারে। জাতিসংঘ মহাসচিবও এর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, কোনো সামরিক উদ্দেশ্যে একটি সমাজের মৌলিক অবকাঠামো ধ্বংস করাকে বৈধতা দিতে পারে না। ট্রাম্পের স্টোন এজ হুঁশিয়ারি ও ভূ রাজনীতি। ওই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন। তিনি স্পষ্টভাবে এবং ভাষায় হুমকি দিয়েছেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তি না করে, তবে তাদের সকল সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে এবং ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের এই কৌশলের মূল লক্ষ্য হল ইরানকে চরম অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপে ফেলা, যাতে করে তারা হরমুজ প্রণালী সহ পুনরায় সব কিছুই মেনে নিতে পারে এবং ওয়াশিংটনের শর্তে আলোচনায় বসতে বাধ্য হয়। ইরানের অনমনীয় অবস্থান ও পাল্টা আঘাত এবং সেটির ঝুঁকি। আমেরিকার ধ্বংসাত্মক কৌশল সত্ত্বেও ইরানের ভেতর থেকে কোনো নতি স্বীকারের লক্ষণ দেখা যাচ্ছে না এবং সেটি করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যায়িত করেছেন এবং বর্তমান যুদ্ধক্ষেত্রে 2 সপ্তাহের যে একটি সাময়িক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার চেষ্টা চললেও হরমুজ প্রণালীর উপর ইরান তার নিয়ন্ত্রণ ও হারাতে চায় না এবং মার্কিন ইসরায়েলি অবরোধের কারণে পরিস্থিতি যদিও এখন থমথমে, বিশ্লেষকদের মতে ইরান যদি এই অবকাঠামো ধ্বংসের চূড়ান্ত প্রতিশোধ নিতে শুরু করে, তবে তারা পারস্য উপসাগরের অন্যান্য মার্কিন মিত্র দেশগুলোর ওপর পাল্টা আঘাত হানতে পারে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ধসে পড়ার এবং বিশ্ব অর্থনীতির এক দীর্ঘস্থায়ী মন্দাভাব নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারাজ-B-1 সেতু ধ্বংসের ঘটনাটি কেবল কংক্রিটের কাঠামো ভাঙার গল্প নয়, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি শক্তির চরম আগ্রাসন এবং আন্তর্জাতিক মানবিক আইনের কার্যকারিতার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন। এই সংঘাত দ্রুত প্রশমিত না হলে এটি কেবল মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।